ভিউয়ার্স, এখন যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটিকে বলা হয় রেইন এফেক্ট ভিডিও। কাইনমাস্টারের সাহায্যে রেইন এফেক্ট ভিডিও কীভাবে তৈরি করা যায় তা শেয়ার করতে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি মুসলুদ্দিন এবং আপনারা দেখছেন টেকনো ফ্রেন্ড মুসলে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, রেইন ইফেক্ট ভিডিও তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে কয়েকটি কাজ করে নিতে হবে। প্রথম কাজটি হবে গুগল থেকে 4টি ছবি ডাউনলোড করে নিতে হবে, কিংবা আমি যে ধরনের 4টি ছবি ব্যবহার করব সেই ধরনের 4টি ছবি ক্যামেরার মাধ্যমে তুলে নিতে হবে। 2 নম্বর কাজটি হচ্ছে প্লে স্টোর থেকে কাইনমাস্টার অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। ইতিমধ্যে আমি করে নিয়েছি, আপনাদেরকেও করে নিতে হবে। 3 নম্বর কাজটি হচ্ছে কাইনমাস্টার অ্যাপ হতে রেইন ইফেক্ট সাউন্ড ডাউনলোড করতে হবে, যা আমি আপনাদেরকে দেখাবো। 4 নম্বর কাজটি হচ্ছে রেইনি ডে স্টিকার এই কাইনমাস্টার অ্যাপস থেকে ডাউনলোড করতে হবে, এবং এই কাজগুলো করার সময় ইন্টারনেট অ্যাক্টিভ রাখতে হবে। তো ভিউয়ার্স, আমি যে কথাগুলো বললাম সেইগুলোর প্রত্যেকটার একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি গুগল থেকে 4টি ছবি ডাউনলোড করে নিয়েছি, যেগুলো এখন আমি ইউজ করব। ইউজ করার সময় আপনারা দেখতে পাবেন ঠিক সেরকম 4টি ছবি আপনারা ক্যামেরার মাধ্যমে তুলে নেবেন কিংবা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তো রেইন ইফেক্ট ভিডিও তৈরি করার জন্য এখন আমি প্রথমে কাইনমাস্টার অ্যাপসটিতে ক্লিক করব, যে অ্যাপসটি আমি ডাউনলোড করে নিয়েছি। আপনারাও প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমি এখন কাইনমাস্টার অ্যাপসটিতে ক্লিক করছি। ভিউয়ার্স, কাইনমাস্টার অ্যাপসটি ওপেন হয়েছে। এবার আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করব। দেখুন, ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। এবার যেহেতু আমি এই ভিডিওটি ইউটিউবের জন্য করছি, এই জন্য 16:9 এটার মধ্যে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। দেখুন, নেক্সটে ক্লিক করলাম। এবার আমি যে ছবিগুলো গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি সেই ছবিগুলো ডাউনলোড ফোল্ডারে আছে। আমি সেই ফোল্ডারটিতে ক্লিক করে সেই ছবিগুলো বের করলাম। সবগুলো দেখতে পাচ্ছি আমরা। এখন আমি সেই ছবিগুলোকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করছি। এই যে 1 নাম্বার, তারপর হচ্ছে 2 নাম্বার, তারপর হচ্ছে 3 নাম্বার, তারপর হচ্ছে 4 নাম্বার। এই 4টি ছবি ইম্পোর্ট করে নিলাম। যে ছবিগুলো ইম্পোর্ট করেছি ভিউয়ার্স দেখুন, এই যে এই ছবিগুলো ইম্পোর্ট করেছি। 1টা, 2টা, তারপর 3টা, এই যে 4টা। এই যে ভিউয়ার্স, ইম্পোর্ট করার পর প্রথম কাজটি হবে আমি প্রথম ছবিটাকে সিলেক্ট করব। ভিউয়ার্স, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাকে এই আইকনটির মধ্যে ক্লিক করতে হবে। এই যে দেখুন, এটা হচ্ছে জুম করার চাবি। এটা দিয়ে ক্লিক করে আমরা জুম করব। দেখুন, এটাতে ক্লিক করছি। ক্লিক করার পর ছবিটাকে 2 আঙ্গুল দিয়ে ধরে এই যে দেখুন ছবিটাকে 2 আঙ্গুল দিয়ে ধরে এভাবে বড় করব। বড় করে এবার টিক চিহ্নের মধ্যে ক্লিক করে, ভিউয়ার্স, টিক চিহ্নের মধ্যে ক্লিক করে এটাকে আমি সেভ করে ফেলবো। এই যে এই টিক চিহ্নটার মধ্যে ক্লিক করে এটা আমি সেভ করে ফেলবো। এই যে সেভ করে ফেললাম। দেখুন, সেভ করার পর এটা কেমন দেখাচ্ছে দেখুন। এই যে জুম ইফেক্ট চলে আসছে এটার মধ্যে। এবার ভিউয়ার্স, দ্বিতীয় ছবিটাতে আমি ক্লিক করব। দ্বিতীয় ছবিটাতে ক্লিক করে একইভাবে জুম অপশান যেটা রয়েছে, আমি আবারও একটু দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। এই যে এই জুম অপশানটাতে আমি ক্লিক করব। দেখুন, জুম অপশানটাতে ক্লিক করার পর এবার ছবিটাকে 2 আঙ্গুল দিয়ে ধরে জুম করব। ভিউয়ার্স, এই যে দেখুন জুম করে দিয়েছি। এই যে জুম করে দিলাম। এবার টিক চিহ্নতে ক্লিক করে সেভ করে ফেললাম। এমনিভাবে দ্বিতীয়টা শেষ হলো। এবার তৃতীয় ছবিটাতে সিলেক্ট করে জুম অপশানে ক্লিক করে এবার ছবিটাতে 2 আঙ্গুল দিয়ে ধরে আবারও জুম করলাম। এই যে দেখুন ভিউয়ার্স, জুম করে দিলাম। জুম করে দেওয়ার পর টিক চিহ্নতে ক্লিক করে সেভ করে ফেললাম। তৃতীয় ছবিটা জুম করা হয়ে গেল। এবার চতুর্থ যে ছবিটা রয়েছে এটাতে সিলেক্ট করে জুম অপশানে ক্লিক করে এবার ছবিটাকে 2 আঙ্গুল দিয়ে ধরে ভিউয়ার্স বড় করব। এই যে দেখুন বড় করলাম। বড় করার পর এবার টিক চিহ্নতে ক্লিক করে সেভ করে ফেললাম। ভিউয়ার্স, এই যে দেখুন এই জুম ইফেক্ট চলে আসছে। এবার যদি আমরা ছবিগুলো একটু দেখি, ভিউয়ার্স দেখুন জুম ইফেক্ট প্রত্যেকটার মধ্যে চলে আসছে। এই যে জুম ইফেক্ট চলে আসছে। এই যে ভিউয়ার্স জুম ইফেক্ট দেখতে পাচ্ছি আমরা।
জুম ইফেক্ট, প্রত্যেকটা ছবিতেই জুম ইফেক্ট চলে আসছে। এখন ভিউয়ার্স আমাদের কাজ হবে, আমাকে রেইনি ডে স্টিকার ডাউনলোড করতে হবে। ভিউয়ার্স এভাবে ডাউনলোড করব, আমি দেখিয়ে নিচ্ছি। এই যে হাউসের মতো যে চিহ্নটা রয়েছে, এই যে হাউস, এই হাউসটাতে ক্লিক করব ভিউয়ার্স। হাউসটাতে ক্লিক করলাম। হাউসটাতে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে একটা হার্টের চিহ্ন রয়েছে, মোবাইলের বাম দিকে একটা হার্টের চিহ্ন রয়েছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। হার্টের চিহ্ন রয়েছে, সেই হার্টের চিহ্নটাতে আমাদেরকে ক্লিক করতে হবে ভিউয়ার্স। হার্টের চিহ্নটাতে আমি ক্লিক করব। এইটা হচ্ছে হার্টের চিহ্ন। এই জায়গাটার মধ্যে একটু ক্লিক করব। দেখুন ভিউয়ার্স হার্টের চিহ্নটার মধ্যে ক্লিক করার সাথে সাথে একটি পেজ ওপেন হয়েছে। সেই পেজটির বিভিন্ন আইকনগুলোকে স্ক্রল করে ভিউয়ার্স নিচের দিকে যাব। স্ক্রল করে নিচের দিকে যাব। এবার ভিউয়ার্স স্পেশাল ইফেক্ট ভিউয়ার্স, এইটা স্পেশাল ইফেক্ট, এটাতে ক্লিক করব ভিউয়ার্স। স্পেশাল ইফেক্টের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কতগুলো আইকন আসছে, এগুলা আমরা স্ক্রল করে নিচের দিকে যাব। এইভাবে স্ক্রল করে নিচের দিকে যাব। একটি পেজ ওপেন হয়েছে, সেই পেজের মধ্যে যেই বিষয়গুলো রয়েছে আমরা দেখব। স্ক্রল করে নিচের দিকে যাব। এই সময় নেট ওপেন রাখতে হবে। ভিউয়ার্স রেইনি ডে স্টিকার রয়েছে এখানে, আমরা খুঁজে দেখব। ভিউয়ার্স এইটা হচ্ছে রেইনি ডে। দেখুন দেখা যাচ্ছে রেইনি ডেজ। ভিউয়ার্স আমি একটু দেখিয়ে নিচ্ছি। রেইনি ডেজ, রেইনি ডেজ, দেখুন রেইনি ডেজ, এটাতে আমরা ক্লিক করব ভিউয়ার্স। ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স দেখুন রেইনি ডেজ চলে আসছে। ভিউয়ার্স এই জায়গাটার মধ্যে ডাউনলোড অপশানটা রয়েছে, এখানে আমরা ডাউনলোড করব এই জায়গাটায়। তো আমি ডাউনলোড করার কারণ এখানে দেখুন ইনস্টলড লেখা, আর ডাউনলোড না করলে এই জায়গায় ডাউনলোড থাকবে, আপনাকে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে ভিউয়ার্স। তো আমি যেহেতু ডাউনলোড করে ফেলছি এই জন্য ইনস্টলড হয়ে গেছে। তো আপনাদের যারা এখনও ইনস্টল করেন নাই, জায়গায় ডাউনলোড লেখা থাকবে, আপনারা ডাউনলোডে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। তো ভিউয়ার্স আমি তো এটা ইনস্টল করে ফেলছি। এখন আমি ব্যাকে যাচ্ছি, ব্যাক করছি। ব্যাক করে চলে আসলাম। তো এখন আমি এটার মধ্যে আমি রেইনি ডে স্টিকার অ্যাড করব। রেইনি ডে স্টিকার। তো ভিডিওর প্রথমে চলে আসব। টাইমলাইনটাকে ভিডিওর ছবিটার প্রথম যে অংশটা রয়েছে এটার মধ্যে রেখে এবার আমি লেয়ারে ক্লিক করব ভিউয়ার্স। লেয়ারে ক্লিক করলাম। লেয়ারে ক্লিক করার পর স্টিকারের মধ্যে ক্লিক করব ভিউয়ার্স। স্টিকারের মধ্যে ক্লিক করব। এটা হচ্ছে স্টিকার, দেখুন এটা হচ্ছে স্টিকার। এই স্টিকারের মধ্যে আমি এখন ক্লিক করব ভিউয়ার্স। স্টিকারে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন রেইনি ডেজ রয়েছে, সেই রেইনি ডেজের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে 4টি ইফেক্ট রয়েছে। 4টি ইফেক্টের মধ্যে আমি একটাতে করলাম, যেমন এইটাতে করলাম। এটা দেব, আমি এই ইফেক্টটা দেব। এই জন্য আমি টিক চিহ্নতে ক্লিক করব। এখন টিক চিহ্নতে ক্লিক করে সেভ করলাম। এটা সেভ হয়ে গেল। টিক চিহ্নতে ক্লিক করে সেভ করলাম। সেভ করে এরপরে এটাকে স্ক্রল করে সামনের দিকে নিয়ে আসবো। সামনের দিকে নিয়ে এসে পরবর্তী যে ছবিটা রয়েছে সেটার রেখে টাইমলাইনটা রেখে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে সিলেক্ট করব না, প্লাস চিহ্নটা থেকে টাইমলাইনটা রেখে এবার লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করব ভিউয়ার্স। লেয়ারে ক্লিক করলাম। ক্লিক করার পর স্টিকারের মধ্যে ক্লিক করলাম। এবার রেইনি ডেজের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এবার আমি যেই ইফেক্টটা এখনও দেইনি সেটাতে ক্লিক করব। আরেকটা ইফেক্টে ক্লিক করলাম। আরেকটা ইফেক্টে ক্লিক করলাম। এই ইফেক্টটা আমি এখানে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন টিক চিহ্ন দেওয়া হয়েছে এখানে। এবার টিক চিহ্নতে ক্লিক করে সেভ করে ফেলবো ভিউয়ার্স। সেভ, আরেকবার টিক চিহ্নতে ক্লিক করব। সেভ হয়ে গেল। এবার এটাকে স্ক্রল করে আবার সামনের দিকে যাব, গিয়ে প্লাস চিহ্নটার মধ্যে রেখে টাইমলাইনটা প্লাস চিহ্নটার মধ্যে রেখে এবার লেয়ারে আবার ক্লিক করব। স্টিকারে আবার ক্লিক করব। রেইনি ডেজের মধ্যে ক্লিক করে যে দুইটা দিয়েছি সেই দুইটা নয়, পরবর্তীতে আরও একটা দেব। এটা নয়, এইটা দেব। এই ইফেক্টটা দেব। এরপর টিক চিহ্নতে ক্লিক করলাম। এরপর আবার টিক চিহ্নতে ক্লিক করলাম। টিক চিহ্নতে ক্লিক করে এটাকে সেভ করে ফেললাম।
এবার এটাকে স্ক্রল করে এরকম প্লাস চিহ্নতে যাব, গিয়ে প্লাস চিহ্নতে গিয়ে এবার দেখুন প্লাস চিহ্নতে গিয়ে টাইমলাইনের মধ্যে রেখে এবার আমি আবার লেয়ারে যাব, লেয়ারে ক্লিক করব, স্টিকারে ক্লিক করব, রেন্ডার্সে ক্লিক করব। এবার এতক্ষণ ধরে যেটা দেইনি আর লাস্ট একটা বাকি আছে সেটা দিয়ে দেব, এই যে এইটা দেব। এটাতে দিয়ে আমি টিক চিহ্নতে ক্লিক করব, এরপর আবার টিক চিহ্নতে ক্লিক করব, মানে সেভ করে ফেললাম। ভিউয়ার্স দেখুন রেইনি ডে স্টিকার যেগুলো ডাউনলোড করেছি এগুলা এখানে আমি সেট করে দিয়েছি। এখন দেখুন কেমন লাগে দেখতে। দেখুন বৃষ্টি পড়ছে, এই যে বৃষ্টি পড়ছে, এই যে ভিউয়ার্স এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখন আমাদেরকে এই যে কাইনমাস্টার অ্যাপসটি হতে রেইন ইফেক্ট সাউন্ড ডাউনলোড করতে হবে। রেইন ইফেক্ট সাউন্ড ডাউনলোড করার জন্য আমাকে প্রথমে এখানে লেয়ারে যেতে হবে, লেয়ারে গিয়ে আমাদেরকে ইফেক্টে যেতে হবে। আমি সেটা দেখিয়ে নিচ্ছি ইফেক্টটা কোথায়। এটা হচ্ছে ইফেক্ট, এই যে দেখুন এই যে ইফেক্ট, এই ইফেক্টে যেতে হবে। আমি এখন ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর এই যে হোম চিহ্নটা রয়েছে, ইফেক্টে ক্লিক করার পর এই যে হোম চিহ্নটা রয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। এই যে হোম চিহ্নটা রয়েছে, এই যে এই হোম চিহ্নটা, এটার মধ্যে আমি এখন ক্লিক করব। ভিউয়ার্স এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ক্লিক করার পর যে পেজটি আসবে সেখান থেকে ভিউয়ার্স আমাকে এটার মধ্যে ক্লিক করতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এটার মধ্যে ক্লিক করতে হবে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করতে হবে। এই যে ক্লিক করার পর এই যে সাউন্ড ইফেক্টের এই ইয়াটা চলে আসছে। আমি এখন স্ক্রল করে দেখুন, স্ক্রল করে আমি রেইন কান্ট্রি সাইড আপনারা দেখতে পাচ্ছেন। রেইন কান্ট্রি সাইড যেটা রয়েছে, রেইন কান্ট্রি সাইড এই যে এটার কথা বলছি, রেইন কান্ট্রি সাইড, এই যে দেখুন এই যে রেইন কান্ট্রি সাইড। এবং দেখুন আমি এই যে এই জায়গাটা দেখুন, এটা লক্ষ্য করুন ইনস্টলড লেখা, তো এখানে ডাউনলোড লেখা থাকবে। এই ডাউনলোডটার মধ্যে ক্লিক করার সাথে সাথে এটা ইনস্টল হয়ে যাবে। আমি ইনস্টল করে নিয়েছি বলে এটা ইনস্টল লেখা। আপনারা এখানে ডাউনলোড দেখতে পাবেন, সেখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ভিউয়ার্স এখন আমরা ব্যাক করে চলে যাব। এখন আমি করব কি, এই ভিডিওটিকে একদম স্ক্রল করে প্রথমে নিয়ে আসব এবং নিয়ে এসে আমাকে যে কাজটি করতে হবে, এটার মধ্যে সাউন্ড ইফেক্ট দেওয়ার জন্য, বৃষ্টির সাউন্ড ইফেক্ট, রেইন ইফেক্ট দেওয়ার জন্য আমাকে এখন অডিওতে ক্লিক করতে হবে। ভিউয়ার্স আমি এখন অডিওতে ক্লিক করব। এই যে এটা হচ্ছে অডিও, এটাতে ক্লিক করব। অডিওতে ক্লিক করব, করার পর এরপর আমি এখানে এসএফএক্স যেটা আছে এটাতে ক্লিক করব। এসএফএক্স ভিউয়ার্স এই যে এইটা হচ্ছে এসএফএক্স, এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন, এই যে রেইন কান্ট্রিসাইড 01, রেইন কান্ট্রিসাইড 02, রেইন কান্ট্রিসাইড 03, 3 ধরনের রেইন ইফেক্ট সাউন্ড আছে। তো আমি প্রথমটা ইউজ করছি। জি দেখুন প্রথমটা ইউজ করছি। প্রথমটা ইউজ করার পর আমি এখানে ক্লিক করার পর প্লাস চিহ্নটা আসছে, প্লাস চিহ্নটার মধ্যে ক্লিক করার সাথে সাথে এটা অ্যাড হয়ে গেল। ভিউয়ার্স অ্যাড হয়ে যাওয়ার পর আমি একদম স্ক্রল করে ডান দিকে এসে যে অতিরিক্ত অংশটা আছে এটা আমি এখন কেটে ফেলবো। এই যে ট্রিম অ্যান্ড স্প্লিটের মধ্যে ক্লিক করে, এই যে ট্রিম অ্যান্ড স্প্লিটের মধ্যে ক্লিক করে ট্রিম টু রাইট অফ প্লে হেড এটাতে ক্লিক করব। ট্রিম টু রাইট অফ প্লে হেড এই যে এটাতে ক্লিক করলাম। ক্লিক করে টিক চিহ্নতে ক্লিক করে সেভ করে ফেললাম। ভিউয়ার্স একদম আমার এই ভিডিও কমপ্লিট হয়ে গেল। ভিউয়ার্স দেখুন এই যে প্লে করছি, বৃষ্টির সাউন্ড হচ্ছে, প্লে করছি, বৃষ্টির সাউন্ড হচ্ছে, এই যে বৃষ্টির সাউন্ড, এই আমার ভিডিও রেইন ইফেক্ট ভিডিও তৈরি করা কমপ্লিট। আমি এখন এটাকে এক্সপোর্ট করব। ভিউয়ার্স এক্সপোর্টের চিহ্নটা হচ্ছে এই যে এটা হচ্ছে এক্সপোর্টের চিহ্ন, এটাতে এখন ক্লিক করব এক্সপোর্ট করার জন্য। এবার ভিউয়ার্স যে পেজটি ওপেন হয়েছে এটাতে আমরা মিডিয়ামে রাখবো, এরপরে FHD 1080 রাখবো এবং 30 রাখবো। এবার এটাতে সেভ দেব। ভিউয়ার্স সেভ দিলাম। সেভ দেওয়ার পর এটা সেভ হয়ে যাচ্ছে। ভিউয়ার্স
সেভ হয়ে যাচ্ছে। ভিউয়ার্স সেভ হয়ে গেল, সেভ কমপ্লিট হচ্ছে সেভিংটা। সেভ হয়ে গেল ভিউয়ার্স। এটা আমি আপনাদেরকে এখন একটু দেখাচ্ছি ব্যাক করে করে। আমি এটা যেখানে সেভ হয়েছে অ্যালবামে সেখানে নিয়ে আপনাদেরকে একটু এটা আমি দেখাবো। আমি গ্যালারিতে যাব, গ্যালারিতে গিয়ে অ্যালবামে ক্লিক করলাম, অ্যালবামে গিয়ে ভিডিওতে ক্লিক করব। এই যে ভিডিওতে ক্লিক করার পর চলে আসছে ভিউয়ার্স, দেখুন প্লে করছি। এই যে দেখুন ভিউয়ার্স চলছে দেন ইফেক্ট ভিডিও। এই যে বৃষ্টি হচ্ছে, এই যে সাউন্ড হচ্ছে, এই যে চলে আসলো। হ্যাঁ ভিউয়ার্স, আর এইভাবেই রেইন ইফেক্ট ভিডিও কাইনমাস্টারের মাধ্যমে তৈরি করা যায়। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।